হরে কৃষ্ণ। আজ 15ই মার্চ রবিবার। আজ পাপমোচনী একাদশী তিথির দিন। আজ অনেকেই ভক্তি ও শ্রদ্ধার সহিত এই একাদশী ব্রত পালন করছেন, ভগবান শ্রী হরি বিষ্ণুর পূজা করছেন। দেখুন, ব্রত করুন কিংবা না করুন, অবশ্যই এই একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করুন। বলা হয়েছে, শ্রবণ করার মাধ্যমেও ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপা অনেকাংশে লাভ করা যায়। পাশাপাশি আজকের দিনে ভগবানকে এই ফল দিয়ে পুজো করলে সংসারী ব্যক্তির উপর ভগবান বিষ্ণু, ভগবান শিবের ও ভগবান হনুমানজির বিশেষ কৃপা লাভ করা সম্ভব। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। আজকে প্রত্যেকেরই এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা দরকার। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রভুবার্তা ইউটিউব চ্যানেলে। আমরা সব সময় চেষ্টা করি সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপনা করতে, শেয়ার করতে। তাই আসুন, আগামী কিছুক্ষণ সময় আমি অনুরোধ করছি, ধৈর্য ধরে আজকের এই শিবব্রতের বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিন। আশা করি অবশ্যই সমৃদ্ধ লাভ করবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে ভগবান শ্রীকৃষ্ণের নামটি অথবা লক্ষ্মীনারায়ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। একাদশী তিথি শুরু হয়েছে মূলত 14ই মার্চ 2026 খ্রিস্টাব্দ, বাংলার 29শে ফাল্গুন 1432 বঙ্গাব্দ, শনিবার সকাল 6:08। একাদশী সমাপ্ত হবে 15ই মার্চ 2026 খ্রিস্টাব্দ, বাংলা 30শে ফাল্গুন 1432 বঙ্গাব্দ, রবিবার সকাল 7:18। এই বছর পাপমোচনী একাদশী পালিত হবে উদয়া তিথি মেনে। একাদশীর উপবাস পালন করতে হবে 15ই মার্চ 2026 খ্রিস্টাব্দ, বাংলা 30শে ফাল্গুন 1432 বঙ্গাব্দ, রবিবার। পাপমোচনী একাদশী পালন করতে হবে কলকাতা সহ পুরো ভারতবর্ষে। পালনের সময় সকাল 5:44 থেকে 9:43 মধ্যে। এই ব্রতের ভঙ্গ করতে হবে, অর্থাৎ ব্রতের পালন করতে হবে ঢাকা সহ পুরো বাংলাদেশে। এই ব্রতের পালন করতে হবে 16ই মার্চ 2026 খ্রিস্টাব্দ, সোমবার 6:07 থেকে 10:07 মধ্যে। এই ব্রতের ভঙ্গ করতে হবে, অর্থাৎ এই ব্রতের পালন করে নিতে হবে। তো আপনারা সবাই জানতে পারলেন যে একাদশী ব্রতের পালন কখন করতে হবে এবং এই একাদশী ব্রত পালন কবে করতে হবে। এবং এই পাপমোচনী একাদশী সম্বন্ধে যদি বিশেষ কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। দেখুন, আমরা যত ভালোভাবে এই পাপমোচনী একাদশী ব্রত পালন করি না কেন, যদি এই ব্রতের পালনটা সঠিক সময়ের মধ্যে না করা হয় তাহলে এই ব্রতের কোনো কিছুই লাভ হয়ে থাকে না, অর্থাৎ কোনো ফল লাভ হয় না। তাই অবশ্যই আমাদের এই ব্রত ভঙ্গ করতে হবে, ব্রতের পালন করে নিতে হবে। পালন ছাড়া এই ব্রতের সম্পূর্ণ ফল লাভ করা যায় না। আরেকটি বিশেষ কথা, এই দিন আপনারা ব্রত করুন কিংবা না করুন, অবশ্যই এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করে নেবেন। শ্রবণং মঙ্গলম। তাই আসুন, ভক্তি ভরে আজকের এই মাহাত্ম্য কথা শ্রবণ করি। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ে প্রশ্ন করেছেন। এই একাদশী সকল পাপ থেকে নিস্তার বা মোচন করে বলেই এই পবিত্র একাদশী তিথি পাপমোচনী নামে প্রসিদ্ধ। রাজা মান্ধাতা একবার লোমস মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্র রথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। এক সময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করেছিলেন। মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। বিনা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবানে পীড়িতা হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবতাকে
বিস্মৃত হন। এইভাবে অপ্সরার সাথে কাম ক্রীড়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হলো। মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করলো। একদিন মঞ্জু গোস্বামী মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো, প্রাতঃকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপ্সরা আরো কয়েক বছর তার সাথে বাস করলো। এইভাবে বহু বছর অর্থাৎ 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালো। মুনি বললেন, এখন প্রাতঃকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জু ঘোষা মুনিকে বলল, হে মনিবর, আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বছর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জু ঘোষার প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন, রে পাপিষ্ঠে, দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিশাচী হো। মেধাবীর সাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্তি হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করলো। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্ব পাপ ক্ষয়কারিণী। সেই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সহদোষে আমি মহাপাপ করেছি, এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমাকে বলুন। উত্তরে চবনমুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি করে পালন করত। তার সমস্ত পাপ দূর হলো। মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করলো, তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করেন। মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করলো। হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশী ব্রত পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণের সহস্র গোদানের ফল লাভ হয়। যারা নির্জলা ব্রত করবেন অবশ্যই সর্বোত্তম হচ্ছে যারা পারবেন জল ফোঁটা পর্যন্ত গ্রহণ করবে না। এক ফোঁটা জলও গ্রহণ করা উচিত নয় একাদশী ব্রতের দিনে, তবে ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত করা যায়। কিন্তু বর্তমানে অপারগ যারা রয়েছেন, শাস্ত্রে বিধান দেওয়া হয়েছে 3 ধরনের ব্রত হয়। একটা হচ্ছে সর্বোত্তম, মানে উত্তম, মধ্যম, কনিষ্ঠ। উত্তম হচ্ছে কেউ জল ফোঁটা পর্যন্ত গ্রহণ করবে না, এভাবে করে নির্জলা যদি কেউ ব্রত করে। কিন্তু সবাই তো আর নির্জলা ব্রত করতে পারবে না। অনেকের শরীর অসুস্থ, অনেকে আছে স্টুডেন্ট, লেখাপড়া করতে হয়, অনেকে কাজকর্ম করে। সেক্ষেত্রে আপনারা কি কি খাওয়া যাবে মনে রাখবেন, যে কোনো প্রকার ফল একাদশীর দিনে খেতে পারবেন। যে কোনো প্রকার ফল খাওয়া যাবে, দুগ্ধ খাওয়া যাবে। যদি ফল খেয়েও না হয় সেক্ষেত্রে আপনারা সবজি আদি রান্না করে খেতে পারেন। কি কি সবজি খাওয়া যাবে, যেমন কাঠবাদাম, কাজু বাদাম, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা, এই সমস্ত সবজি আপনারা রান্না করে খেতে পারেন। তবে সেই রান্নার সময়ে কখনো উচিত নয় সরিষার তেল মিশ্রিত করা। আপনারা সেখানে সূর্যমুখী তেল দিয়ে সেই সবজি রান্না করবেন। অনেক সময় আমরা মানে সয়াবিন তেল দিয়ে থাকি, কিন্তু না, সয়াবিন তেলও একাদশীতে সবজির মধ্যে দেওয়া উচিত নয়। অথবা ঘি দিয়ে রান্না করতে পারেন, এটি সর্বোত্তম। এবং সেই সবজি রান্নার সময় অনেকে আমরা ভুল করে মানে কিছু শাক দিয়ে থাকি। মনে রাখবে, একাদশীতে পুঁই শাক, ঢেঁড়স, বটবটি, সিম, বাঁধাকপি এগুলোও খাওয়া উচিত নয়। এবং আরো খাওয়া যাবে না, মনে রাখবে, একাদশীতে যারা ব্রত করবেন কিংবা না করবেন, তবে ভুলক্রমেও আপনারা পঞ্চ রবি শস্য গ্রহণ করবে না। আপনি ব্রত না করলেও সবজি রান্না করে পেট ভরে গ্রহণ করুন, কিন্তু পঞ্চরবি শস্য ভুলক্রমেও গ্রহণ করা উচিত নয়। যেমন ধান থেকে যত খাবার হয়, খিচুড়ি, পায়েস, পিঠা এগুলো খেতে নেই। আবার গম থেকে যত খাবার হয়,
বিস্কিট, কেক, পাউরুটি এগুলো খাওয়া উচিত নয়। তারপরে হচ্ছে ভুট্টা জাতীয় খাবার, তারপরে যে কোনো প্রকার খই, এমনকি শুধু তাই নয়, তিল জাতীয় খাবার, সরিষা, কাউন, শ্যামা চাল এগুলোকে বর্জন করে চলতে হবে। অনেকে প্রশ্ন করতে পারেন যে একাদশীতে সাবুদানা খাওয়া যাবে কিনা। হ্যাঁ, সাবুদানা খাওয়া যাবে, কেননা এটি পঞ্চরবি শস্য নয়, এটা হচ্ছে একটা গাছের শিকড় থেকে, একটা বৃক্ষের থেকে তৈরি হয়, তাই এই সাবুদানা খাওয়া যাবে। তবে সাবুদানার মতো দেখতে শ্যামা চাল এটি খাওয়া উচিত নয়, কেননা তার মধ্যে পঞ্চরবি শস্যের সংমিশ্রণ থাকে। আর একাদশীতে পঞ্চরবি শস্য ভক্ষণ করলে এতে পাপ না করেও সকল পাপের ভাগী হতে হয়। এবং এই একাদশী ব্রত পালনের নিয়ম কি, যদিও আমরা অনেকে জানি, তারপরেও সংক্ষেপে জেনে নিচ্ছি। মনে রাখবে, একাদশী ব্রতের নিয়ম হচ্ছে আগের দিনে সর্বদা সংযম পালন করতে হয়। এখন কথা হচ্ছে, আমি তো আগের দিনে সংযম পালন করতে পারিনি, তাহলে কি আমি ব্রত করতে পারবো না? অবশ্যই পারবেন। সংযম পালন করা উচিত। যেমন উচিত আগের দিনে যে নিরামিষ খাবার গ্রহণ করবে, অবৈধ স্ত্রী সঙ্গ করবে না, খারাপ কথা বলা উচিত নয়, ঝগড়া আদি করা উচিত নয়, বাক্যকে সংযত করে পরের দিনে ব্রত করার জন্য প্রস্তুতি নেওয়া উচিত, এভাবে করি। কিন্তু উচিত নয় যে একাদশীর দিনে, মানে একাদশীর আগের দিনে আমিষ খাবার ভক্ষণ করা। তবে পরিবেশ ক্রমে যদি হয়ে যায় বা অজান্তে করে ফেলেছেন, সেক্ষেত্রে যে কেউ ব্রত করতে পারবেন। হরে কৃষ্ণ, চাই নিতাই, রাধে রাধে।